আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করব রে আল্লাহ। আল্লাহ গো আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঘা ঘা দিছো, শুধু ঘা দাও নাই পোকা মাকড়ের রিজিক আমার শরীরটাকে বানা দিছো। আজকে আমি আবার শুনি আমার যতগুলো বিবি তারা তো অনেক আগে চলে গেছে, আজকে আমার বিবি রহিমা আমি আইবের জন্য খানা চুরি করতে যায় ধরা পড়ছে, এলাকার মানুষগুলি আমার স্ত্রীর চুলটা কেটে দিছে। আল্লাহ তুমি আমারে কতই পরীক্ষা করবারে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই আইয়ুব তোমার পরীক্ষার দিন আমি আল্লাহ শেষ করেছি। এরে আইয়ুব তোমার যে পায়ের নিচে মাটি আছে এই মাটিতে তুমি ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা একটা লাথি মারো, লাথি মারার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে পানি উঠবে, ঝর্ণা তৈরি হইয়া যাবে, ওই ঝর্ণার পানিতে তুমি গোসল দিবা। আরে বন্ধু ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আরেকবার বলেন আল্লাহু আকবার। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আল্লাহ বললেন নবী গো দুনিয়ার জমিনে যে মানব মণ্ডলী আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, আমি আল্লাহর ঘর থেকে দূরে থাকবে, ও নবী আপনি ওই বান্দা বান্দীদেরকে জানায় দিবেন এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান। বলেন তো দেখি যাদের পরিচালক আল্লাহ এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যাদের পরিচালক আমি আল্লাহ এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বিজোর মালা আমি আল্লাহ পরায়া দেব আমার ভাইরা আমার বন্ধুগণ। কিন্তু আফসোস আজকে মুসলমান আল্লাহ ব্যতীত, আজকে মুসলমান মসজিদেও যায় না, কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, হজও করে না, যাকাতও দেয় না, পর্দাও করে না, এরপরেও মুসলমান যায় পীরের দরবারে দেয় সিজদা লাগায়। কথা কয় না কেন? হাই হাই এমন এমন পীর বাড়াইছে। আগের যুগে শুনতাম পীরের দরবার অনেক ভালো, এখন আবার এমন এমন পীর বাড়াইছে জামাও নাই, কাপড়ও নাই, কিচ্ছু নাই। দেখবেন গ্রামে গ্রামে এজেন্ট ছাইরা দেওয়া আছে, যেগুলো মহিলাদের বাচ্চা হয় না এদেরকে যা ডাক দেখে হ বু তোর তো বাচ্চা হয় না, আমার পীরের দরবারে যাবি, পীরের খালি খেদমত করবি, পীর যদি কয় হ তাহলে হয়ে যাবো গা। এখন পাম্প পুশিং দিয়ে লয়ে গেছে, যে দেখে পীরের জামাও নাই, লুঙ্গিও নেই, প্যান্টও নেই, পীর একবারে ক্লিন ফিট। এখন এই মহিলা ডাক দেখে সি 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 কই সি সি করস না, কথা বলে সি সি করস না, পার্টি পার্টি কথা বলে না কেন? পা টিপে আর ডাক দে কয় দয়াল আমি কি আর আমারিয়াছি কথা কয় দয়াল আমার যাছিল সবই তো তোমারি দিয়াছি, আমি কি আর আমারিয়াছি কথা। আরে যেই দরবারে নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, মহিলাদের পর্দা নাই, ওই দরবারে দেয় কোনোদিন ফায়দা হবে না। ফায়দা হবে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে যাও। কথা বলেন ঠিক কিনা? ফায়দা যদি আনতে হয় নবীর ঘর মাদ্রাসায় ঢুকে যাও, ওই জায়গায় গেলে আত্মশুদ্ধি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে, সন্তানও গুনাহ করে, কিন্তু বাদান এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো? কথা বলেন থাকবো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি।
কিন্তু বান্দা আজকে তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর পথ ছেড়ে দিয়া বান্দা তুমি গুনাহের পথটা বেছে নিলা। এ বান্দা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর হুকুম আহকাম মানা বাদ দিয়ে বান্দা তুমি বাঁকা পথের প্রতীক হয়ে গেলা। এরে বান্দা বান্দি, ওই বাঁকা পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা, এরে বান্দি, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দারি আজকে কোন দুনিয়া তোরে পাগল বানাইলো, আজ কোন দুনিয়ার মায়া তোরে পাগল বানাইলো। আমি আল্লাহকে তুই বিদ্যাঙ্গুলি দেখে বান্দা তুমি গুনাহের পথে গেলা, কিন্তু আমি আল্লাহ তোমার উপরে তো রাগ কইরা থাকতে পারি না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমরা যেই বাঁকা পথের প্রতীক হয়ে চলতেছ, ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এ বান্দা, তোমরা যদি ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তুমি বান্দা তুমি বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আপনার উপরে যে 30 পারা কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম। নবীজি, এই কোরআন আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, এই কোরআন আমি আপনার জন্য এবং আপনার জাতির জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। এরে মুসলমান, দেখো কোন কোরআন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার পথে নাযিল করেছে। ও বাদান, উর্দু কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, বাংলা কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, ইংরেজি কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না। সম্মান বয়ে আনলি একটাই মাত্র কিতাব সম্মান বয়ে আনবে, এই কিতাবটার নাম হইল আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে যতগুলো দেশ আছে, যত দেশের মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, এরপরে যত ধর্ম আছে গোবন্ধ, যত ধর্মের ধর্মযাজক আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, চারান বলেন, এই সমস্ত ধর্মের যেই সমস্ত ধর্মযাজক আছে, গীতা মহাভারত ত্রিপিটক বাইবেদ পুরাণ বেদ মন্দা বিদ্যা মন সংস্কৃতি তৌরিত জবর ইনজিলের পরে আমার আল্লাহর কোরআন, এমন কোন ধর্মযাজক বলতে পারবে না তাদের কিতাব আল্লাহ নাজিল করেছে, তাদের কিতাব তাদের স্রষ্টা নাজিল করেছে উম্মতের হেদায়েতের জন্য, কিন্তু বলতে পারবে না। কিন্তু আমি আবু রাইহান বুকে হাত দিয়ে কোরআন নিয়ে বলতে পারি, আল্লাহ এই যে কোরআন নাজিল করেছে, এই কোরআন উম্মতের জন্য হেদায়েতের পথ প্রদর্শক করে নাজিল করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, শুধু তাই নয়, এই বহির বিশ্বের ভিতরে যত ডাক্তার আছে, যত ইঞ্জিনিয়ার আছে, যত বাদান সাহিত্যিক আছে, যত কবি আছে, যত লেখক আছে রে বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বাদান রে আমার, তারা কিন্তু গল্পের বই লেখে, তারা কিন্তু উপন্যাস লেখে। এরা বন্ধু
গল্পের বই আর উপন্যাস লেখার পর তারা তাদের বইয়ের লাস্ট পৃষ্ঠার ভিতরে লিখে দিবে, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তোমরা আমাদেরকে জানাবা, আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু মুসলমানের সন্তান একটু জবাব দিবেন, আল্লাহর এই কোরআন আপনারা আমার জন্য নাযিল করেছেন, বলেন তো দেখি এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করেছি যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এটা জানিয়ে দিলেন আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই দামি একটা কোরআন উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য নাযিল করেছেন আমার আল্লাহ। অপর এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা গুনাহ করতে করতে অন্ধকারের পথে পতিত হয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গার ভিতরে অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ। ওই বান্দা বান্দি যদি আল্লাহর কোরআন ধরে মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই বান্দা বান্দির অন্ধকারের পথটা আলোকিত বানায় দিবে, অর্থাৎ জান্নাতের পথ আমার আল্লাহ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা। আর একবার বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন, বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ পুর মনের বাসনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দেওয়ার জন্য রেডি হয়ে যান। সবাই দুইটা হাত উঁচু করেন, আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, কেবল সাজাইতেছে, ঠিক আছে না? আমার ভাইরা, যদি আধা ঘন্টা সময় বেশি লাগে দিবেন না আপনারা। আমি কিন্তু বানান অন্যান্য বক্তার মতন তড়িঘড়ি করে ওয়াজ করতে পারি না। আমি আস্তে আস্তে কমো, ধীরে ধীরে শুনবেন, তাইলে হয়তোবা কিছু না কিছু আসমান থেকে আল্লাহ ঢুকায়া দিবে, নতুবা কিছুই পাইতে
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন মানব রূপে যেই সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, এই মানুষ যদি আমি আল্লাহর কোরআন ধরে মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই বান্দা বান্দি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে আমি আল্লাহর কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বাজার এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবার পরিজন স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার? আল্লাহ। আর একবার বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে চায়, নিজের স্ত্রী সন্তানদেরকে বাঁচাইতে চায়, সর্বপ্রথম দুইটা জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আস্তে করে বাড়ি যে কোন আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বরে দুইটা জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর তাকওয়া। বলেন তো দেখি, এক নম্বর, জোরে বলেন এক নম্বর, দ্বিতীয় নম্বর আমি বলবো এক নম্বর, আপনারা বলবেন ঈমান, দুই নম্বর যখন বলবেন বলবো তাকওয়া। মিছিল তো অনেক করেন নৌকার ধানের শীষ, কথা কয় নাকি? কিন্তু ঈমান নামক সম্পদ যে নষ্ট হয়ে যাইতেছে এই দিকে কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন এক নম্বর, জোরসে বলো, আরো জোরে। দুই নম্বর, দুই নম্বর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঈমান এবং তাকওয়া এই দুইটি জিনিস কত দামি সম্পদ জানেননি? দেখবেন আমাদের দেশে যা করে একটু টাকা পয়সা বেশি, দেখবেন ব্যাংকের মধ্যে টিয়া রাখে, তাতে কেউ চুরি না করে। কথা কয় নাকি? আবার দেখবেন প্রত্যেকটা বাড়ির মধ্যে, আগের যুগে বুড়ি মারা ছিল না, দাদা দাদি ছিল না, এদের কাছে স্বর্ণ থাকতে দেখবেন হায় হায় কাপড় দিয়ে পেছায়া পেছায়া একদম মাটি গর্ত করে থুইতো, আবার হয়তো শোকেদের ভিতরে একদম লাস্টের দিকে থুইতো। ডাক দেখো এমন করে যদি চুরি চুরি করে, কথা বলে টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা গয়নাগাটি এর চেয়ে তো কোটি 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 গুণ দামি ঈমান এবং তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। টাকা পয়সা চুরি হলে পাওয়া যায়, কিন্তু ঈমান আর তাকওয়া চুরি হইলে কোনোদিন পাওয়া যায় না। জোরে বলেন পাওয়া যায়। কারণ এই দুইটা জিনিস যেই বান্দা বান্দি কাছে থাকবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। এই দুইটা জিনিস ব্যতীত আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দুইটা জিনিস ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রোডাক্ট আপনার কাছে নাই। কারণ এই দুইটা জিনিস ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কোনো দিকে কোনো নজর নাই। আজকে আপনি আমি মুসলমান, আপনার আমার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী মুসলমান, আজকে নিজেও মুসলমান দাবি করি, কিন্তু আজকে নিজে কেমন মুসলমান? দিনে 5 বার মসজিদের মিনার থেকে আযান আসে, তুমি তোমার একটা বারও সময় হয় না মসজিদে যে এই কপালটা মালিকের দরবারে লাগানো। আজকে কোন দুনিয়া তোরে ঈমান হারা করলো, কোন দুনিয়া তোদেরকে জাহান্নামের পথে নিয়ে গেল রে বন্ধু? তুমি কেমন মুসলমান? আর নবীর যুগে সাহাবীরা কেমন মুসলমান? মুসলমান বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এরা বন্ধু, আমি আবারও বলতেছি, আমি কিন্তু বাবা এখনো ওয়াজ শুরু করি নাই, আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। ওরে বাজান, আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আমার নবীর নামাজ শেষ করার পরে যখন বাইরে হবে, ইতিমধ্যে
কয়েকজন সাহাবী মিলিয়া একজন সাহাবীর নাম নিয়ে কি জানো বলতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা কোন সাহাবীর নামে তোমরা কি বলতেছো বলো না। ডাক দিয়ে কই, হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী। আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করি ও সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বাইর হইয়া চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের এই বিষয়ে কোনো কথা বলার দরকার নাই, এই বিষয়ে তদারকি আমি নবী করব। ও বাদান দেখেন আমার নবী কেমন নেতা ছিলেন, কেমন আদর্শবান নবী ছিলেন। এরা বন্ধু পরের ওয়াক্তে আসরের নামাজের সময় যখন এসেছে, আল্লাহর নবী হযরত আবু বকরকে ইমামতির মুসল্লায় দিয়া আমার মায়ের নবী কামরা থেকে বাইর হইতে অনেক দেরি করেছে। আমার নবীজি নজর কইরা দেখে হযরত আবু বকর যখন রুকুর মধ্যে চলে যাবে, এমন তো সময় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী আয়েশা তাকবীরে উলা ধরলো, আল্লাহর নবীও নামাজ আদায় করলো। ওরে বন্ধু নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলেন। এই দেখি আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলেন। ও বাজার হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী রাস্তা থেকে বাড়িতে নামতে হলে একটা ডাল রাস্তা আছে, আব্দুল্লাহ আনসারী যখন নেমে গেছে, আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কিন্তু বন্ধু আব্দুল্লাহ আনসারীর বাড়ির যাওয়ার আগে একটা ইহুদির দুইটা খেজুর গাছ আছে, ওই দুইটা খেজুর গাছের সঙ্গে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে চোর যেমন পিছনের দিকে হাত বাঁধে যেমন বাঁধা রাখে, আব্দুল্লাহ আনসারীর দুইটি সন্তান কে এইরকম করিয়া বাঁধা রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো তোমাদেরকে এই জায়গায় কে বাঁধা রাখছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আজ কয়েকদিন হইল গো নবীজি, চুলা পর্যন্ত জ্বলে নাই। ও গো নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবী, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া আজকে এই সময় এই ইহুদির খেজুর গাছের নিচে খেজুর কুড়ানোর জন্য আসছি গো নবীজি। কিন্তু হুজুর কিন্তু এই ইহুদি আমাদেরকে চোর প্রমাণ করিয়া খেজুর গাছের সঙ্গে বাঁধা রাখছে। ডাক দিয়ে কই, তোমার বাবার নাম কি? ডাক দিয়ে কই, নবী গো আমার বাবার নাম কইল আব্দুল্লাহ আনসারী। ডাক দিয়ে কই, আল্লাহ আমার অবিশ্বাস হয় এইটা কি আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী। আজ কয়েকদিন হইল বাড়িতে খানা নাই, সন্তানগুলো খানা পায় না, কিন্তু আব্দুল্লাহ আনসারী হযরত বেলাল যখন মদিনার মিনারে আযান দেয়, আব্দুল্লাহ আনসারী 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী খেজুর গাছের সঙ্গে দুইজন সাহাবীকে রেখে গেলেন। দুইজন সাহাবীকে লইয়া আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আল্লাহর নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জবাব নাই। আবার নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। কোনো আওয়াজ নাই। আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে কোন বাড়ি ঢুকতে সালাম লাগে? হ্যাঁ, ইসলামের আইন হইল কোন বাড়িতে ঢোকার আগে সর্বপ্রথম সালাম দেওয়া। কথা হয় না কেন? আর আমার বাংলাদেশে যদি খালি সালামের আইনটা যদি জারি থাকতো, কেউ বাজান ঘুষ খাইতো না, সুদ খাইতো না, টেন্ডারবাজি করতো না। কথা বলেন ঠিক কিনা? 3 বার সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী ওয়া আলাইকুমুস সালাম বলিয়া ঘরের দরজা খুলছে। খুইলা আব্দুল্লাহ আনসারী নবীর চেহারার দিকে তাকায়া দুই চোখের পানি ঝর 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 করে পড়তেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী আমি নবীজি তোমার 3
বার সালাম দিলাম, কেন তুমি আমার সালামের জবাব দিলে না? জলদি করে বলো না। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, নবী গো, আমি সালাম দিই নাই, আমি তাড়াতাড়ি দরজা খুলি নাই, এইটা আমি পরে বলবো। আগে আপনি বলেন, আপনি নবীজি এই অসময়ে আমার বাড়িতে কেন আইছেন? ও বাজান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী কয়েকদিন হইল মসজিদের ভিতরে মানে একজন আরেকজন সাহাবীকে বলা বলি করে, তুমি আব্দুল্লাহ আনসারী সবার আগে সবার পরে মসজিদে আসো, সবার আগে মসজিদ থেকে বাইরে হও। কারণ কি বলো না? আব্দুল্লাহ আনসারী আরো কান্না শুরু করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী তুমি কেন কান্দো? জলদি করে বলো না। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, হুজুর আমি কেন সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে আসি গো নবীজি, একটু আসেন আসেন, ঘরের মধ্যে আসেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে আইছে, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূল, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, হুজুর আমার ঘরে আমি আর আমার বিবি আছি। নবী গো, আমার ঘরে কিন্তু নবীজি আমার ঘরে অনেকগুলো কাপড় নাই, আমরা স্বামী আর স্ত্রী, একটাই মাত্র কাপড়। আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে যখন আযান যখন হয়ে যায়, আমার স্ত্রী গর্তের মধ্যে নামে কাপড়টা খুলিয়া দেয়, আমি কাপড়টা পরিয়ে মসজিদে যাইয়া নামাজ পড়ি। আবার যখন ঘরে আসি, আমি ওই গর্তের মধ্যে যাই, আমার স্ত্রী কাপড়টা পরিয়া আমার স্ত্রী নামাজ আদায় করে। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী আমি তোমার ওই গর্তটা একটু দেখতে চাই। ও বাদান, এইবারে আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর গর্ত যখন দেখতে গেছে, আল্লাহর নবী গর্তখানা দেখিয়া আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ এটা কেমন মানুষ রে আল্লাহ, আজ কয়েকটা দিন হইল তারপরের ভিতরে কোনো চুলা জ্বলে নাই, দুইটি সন্তানকে ইহুদি খেজুর গাছের লগে বাঁধায় দিছে, ঘরের মধ্যে কাপড় নাই, একটা বাংকার তৈরি করছে, একটা গর্ত খনন করছে, নিজে ওই গর্তের মধ্যে তাকে স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী গর্তের মধ্যে তাকে নিজে নামাজ আদায় করে। আর আমার বাংলাদেশের জমিনে মুসলমানের তাকে 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 কাপড় সাজানো, মুসলমান শুক্রবারের দিন পর্যন্ত জম্মাই যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জিজ্ঞেস করতে, আব্দুল্লাহ আনসারী বলো তো দেখি, জলদি করে বলো তোমার দুইটা সন্তান কই? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, নবী গো, কি কইমো দুঃখের কথা গো নবীজি, আজ কয়দিন হইল আমার বাড়িতে কোনো খানা নাই গো নবীজি, আমার বাড়িতে চুলা পর্যন্ত জ্বলে নাই, আমরা স্বামী আর স্ত্রী তো খাই নাই, আমাদের দুইটা সন্তানও খাই নাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ইহুদির কাছে গেছে খেজুর কুড়ানোর জন্য, ইহুদি মিথ্যা ষড়যন্ত্র করিয়া আমার দুইটা সন্তানকে চোর বলিয়া বাধা রাখছে। আল্লাহ নবী ওই জায়গা থেকে এমন দূর দিছে, আল্লাহ নবী মসজিদ নববীর বারান্দায় যাইয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী কোনো কথা বলে না। নবীজির কান্নার আওয়াজ শুনিয়া ও বাদান মদিনার জমিনের নারী পুরুষ সবাই আইসা মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে। ও বন্ধু, হযরত আবু বকর হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই, নবীজি আপনি বলেন বলেন গো নবী, আপনি কেন কান্দেন গো নবীজি? হুজুর ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার দুঃখের দিনের সাথী, আমি আবু বকর আপনার সুখের দিনের সাথী। আমি আবু বকর যে সময় মক্কা মদিনার জমিনে আপনার বাবা ছিল না, আপনার মা ছিল না, আপনার খেলার সাথে কিন্তু ছিলাম আমি আবু বকর। আপনি কাঁদেন কেন গো নবী? আমারে জলদি কইরা বইলা দেন। আল্লাহর নবী কোনো কথা বলে না। ছোট্ট বাচ্চারা যেমন কান্না করতে করতে যেমন একদম মানে একবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আবার কান্না করে আবার যেমন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার মায়ের নবী তেমন করিয়া কান্নাকাটি করতেছিলেন রে বন্ধ। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? বলেন না। আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহ এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই, নবীজি বলেন, কেউ কি আপনারে কোনো কষ্ট দিছে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আপনারে কিছু বলে থাকে, কেউ যদি আপনারে কষ্ট দেয়, আমি ওমর এই যে তরবারি আছে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে টুকরো টুকরো করব। ও বাদান, এরপরে হযরত আলী এসেছে, ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? বলেন না। আরে বন্ধু, আমার নবী কোনো কথা বলে না, আমার নবী খালি কান্দে কান্দে আর কান্দে। নবীর কান্নার আওয়াজ শুনিয়া ওই মদিনার জমিনে ছোট্ট ছোট্ট নারী পুরুষ ডুকরে ডুকরে কান্দে। ও বাদান, ইতিমধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানদি ঘোড়ার পিঠে চড়িয়া চড়িয়া যখন আসতেছে, আল্লাহর নবী লাফ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কই, ওসমান রে, আয় 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 রে আয়, আমি নবীজি তোর জন্য অপেক্ষা করতেছি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি গো, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি নবীজি? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কান্না করলে আমি ওসমান সহ্য করতে পারি না, আপনি চোখের পানিটা মোছেন গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে, পারবিনি পারবিনি আমি নবীর চোখের পানি খানা মুছতে? ওসমান ডাক দিয়ে কই, নবী গো, আমি ওসমানের যদি সব সম্পদ যদি দিতে হয় সম্পদ দিতে রাজি, জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি, আমি ওসমান সব দিতে রাজি। আমি ওসমান আমার নবীর চোখের পানি দেখতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এ মুসলমান, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে, সত্যি বলতেছ রে ওসমান, আমি নবীর চোখের পানি থামাইতে পারবা? ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের দিনে আপনি নবীর চোখের কান্না থামাইতে, আমি ওসমানের যদি সম্পদ যদি বিলীন করতে হয়, আমি ওসমান সম্পদ দিতে রাজি। আমি ওসমান আপনি নবীর চোখে কান্না দেখতে রাজি নয়। এরে মুসলমান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এবারে ওসমান ডাক দিয়া কই, নবী গো, বলেন বলেন কি দরকার, কি দরকার? ডাক দিয়ে কই, ওসমান রে, ইহুদির খেজুর গাছের নিচে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে চোর যেমন বাধা রাখে তেমন করিয়া বাধা রাখছে। আরে ওসমান, পারবিনি পারবিনি ইহুদির খেজুর গাছ সহকারে আমি নবীজিরে আয়না দিতে? ওসমান ডাক দিয়ে কই, হুজুর, আপনি তো কোটি কোনো খেজুর গাছ চান নাই, আপনি দুইটা খেজুর গাছ চাইছেন। আরে দুইটা খেজুর গাছ আমি ওসমান যদি না আয়না দিতে পারি গো, আমি ওসমান আপনি নবীর সঙ্গে দাঁড়াবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান ঘোড়া লয়ে ইহুদির বাড়িতে গেছে। ডাক ডাক ইহুদি, ডাক ডাক ওসমান, কি হইছে?
তুমি আইছো? ডাক দেখে হ আইছি। কই কি হয়েছে, কেন এত দূরে ডাকো? ইহুদি তোমার এই 2টা গাছ আমারে দিতে হবে। ডাক দেখে হ 2টা গাছ লইতেছে, ঠিক আছে। ওই ইহুদি বলো তুমি 2টা গাছ দিবা, তুমি কি চাও? তুমি যা চাইবা আমি তোমারে তাই দেবো। ইহুদি কই তাই নাকি? কয় হ। ইহুদি মনে করছে আজকে পাইছি, আজকে জম্মের চাওয়া চামো, আজকে জম্মের চাওয়া চামো। কারণ জান্নাতি সাহাবীরা কোনোদিন নবীকে কষ্ট দিতে পারে, জোরে বলেন পারে? ইমানদাররা কোনোদিন আল্লাহ এবং নবীকে কষ্ট দিতে পারে না। কারণ ইমানদারদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয়। কথা বলেন কার ভয়? আল্লাহর ভয়। কারণ ইমানদাররা আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার অস্ত্র, দুনিয়ার পরমাণু, দুনিয়ার বোমা, দুনিয়ার বন্দুক, দুনিয়ার পিস্তল, দুনিয়ার ফাঁসির দড়ি কেউ ভয় করে? এই তো কয়েকদিন আগে ভারত বাংলাদেশের তারের কাঁটা দিতেছিল না হুজুর? বাংলাদেশের বিজিবি যাওয়ার আগে বাংলাদেশের মুসলমান কৃষক, নারী, পুরুষ সরিষার বিয়ের মধ্যে বাংকার তৈরি করছে। বাংকার তৈরি করে কেউ কোদাল লয়ে গেছে, কেউ খুন্তি লয়ে গেছে, কেউ বডি লয়ে গেছে, কেউ আবার হাইসা লয়ে গেছে, বড় বড় হাইসা, যা ওই জায়গায় গর্তের মধ্যে বৈশা আছে। আয় বেটা আয়, খেলা খেলবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কয় যে বাংলাদেশ থপ করে লয়ে নিতাম, থপ করে লয়ে নিতাম, এ বাংলাদেশের আর্মির দরকার নাই, বিজিবির দরকার নাই, পুলিশের দরকার নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ বাংলাদেশের এই মানচিত্র রক্ষা করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দেখে অবাক, হাই হাই, যেখানে বিজিবি যাইতে ভয় খাইতেছে ওখানে মাটির মধ্যে মাটি খুঁড়ে ঠিক দিছে। ওই ঠিকির মধ্যে নারী পুরুষ সবগুলা দ্বারা আয় আয়, 5 ছক্কা একটাও থাকতো না। বলেন না আল্লাহু আকবার। কারণ আমাদের ইতিহাস তো সেই বদরের ইতিহাস। আমাদের তো অস্ত্র লাগে না, খালি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে দামো। মদদ দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা যারা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আছেন তারা একটু শিক্ষা নেন। তোমাদের পরমাণুকে আমরা ভয় করি না, কারণ আমরা ভয় করি একমাত্র কাকে? আল্লাহ। যারা বলেন কাকে? ভয় নাই রে, কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই ওরে, কোন ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? আরে ইমানি পরীক্ষা দিচ্ছেন সাহাবীরা, ইমানি পরীক্ষা দিচ্ছেন তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরামরা ইমানি পরীক্ষা দিচ্ছেন। বাংলার জমিনে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ইমানি পরীক্ষা দিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ইমানি পরীক্ষা দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ইমানি পরীক্ষা দিয়েছেন। ইমানি পরীক্ষা দিয়েছেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই ইমানি পরীক্ষা দিয়েছেন। আল্লামা সাইদ হিসাব রহমতুল্লাহ আলাই। এই জন্য পৃথিবীর যতদিন বেঁচে থাকবে এদের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমরা যারা 2 নম্বরই করো, তোমাদের তো ইতিহাস নাই। তোমাদের ইতিহাস 80 বছরের ইতিহাস জোর করে তুলে দেয়। কথা কয় না কেন? আমার বাপের ইতিহাস লিখতে হইব, আমার স্বামীর লিখতে হইব, আমার আব্বার লিখতে হইব, ইতিহাস মুছে দাও। কথা কয় না কেন? আগের যুগে, আজ থেকে 10 বছর আগে, এই 1 2 3 4 5 এর বইয়ের ভিতরে 4 সাহাবীর ঘটনা ছিল না? এখন আছে? দাদার ঘটনা, নানার ঘটনা, নাতির ঘটনা। হাই হাই রে, কিন্তু ঘটনা তোমরা উঠে ফেললে কি হবে? কারণ এরা জানে এই সন্তানরা যদি 4 সাহাবীর জীবনে পড়ে, এই সন্তানরা যদি নবীজির জীবনে পড়ে, এই সন্তানগুলোকে তো নাস্তিক বানানো যাবে না, এই সন্তানগুলোকে তো ঈমান হারা করা যাবে না। এদের টার্গেট এইটাই যে এদের শিক্ষা ব্যবস্থা থেকে নবীজির আদর্শকে বিকৃত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। কথা কয় না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ। ভাই একটু সাউন্ড একটু দেন তো, হালকা একটু রিবাব দেন।
ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কারণ আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ছাড়লে একদম কুফায় শেষ করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবেন। জান্নাতি সাহাবীরা কোনোদিন কি দুনিয়াকে পরোয়া করে? কথা বলেন, পরোয়া করে? জান্নাতের টিকিট পাইছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, এতে কি কোনো সন্দেহ আছে? বলা বলেন, সন্দেহ আছে? মুসলমান যেটা সন্দেহ করব এর ঈমানের মধ্যে ভেদাল আছে। কথা বলেন ঠিক কি না? এই সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে মালিক আমাদের জাহান্নামের টিকিটখানা চালু হয়ে গেছে। আল্লাহ গো, তুমি আমাকে জাহান্নামের টিকিটখানা বাতিল করে দিয়া আল্লাহ জান্নাতের টিকিটখানা চালু করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাত কি মায়ের বাড়ির মোয়া নাকি? কথা কয় নাকি? কলা চিনেন আপনারা? কলা চিনেন? পাকা কলা দেখবেন যখন কেনা হয় 3টা টান মারলে ছিলা দেয়, পকড়া খাইলেন আর হয়ে গেল। জান্নাত কি এত সস্তা? কথা কয় না, জান্নাত কি এত সস্তা? জান্নাত সস্তা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চমৎকার একটা কথা মনে হয়ে গেল, বলবো কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু মানে হযরতে জিবরাইল আমিন একদিন আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো এতগুলো মানুষের জান্নাত দিবেন, এত সুন্দর জান্নাত যে তৈরি করছেন, আল্লাহ গো, আপনি একটু অনুমতি দেন, আমি জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে, জিবরাইল, এই জান্নাত ভ্রমণ করার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরাইল কয়, আল্লাহ, আমাদের ফেরেশতাদের চিফ, ফেরেশতাদের প্রধান আমি, আপনি আমারে এত শক্তি দিয়েছেন আর জান্নাত ভ্রমণ করতে পারবো না? আল্লাহ, আল্লাহ দয়া করেন, আল্লাহ যাই, আল্লাহ যাই। আল্লাহ কিতাবের ভিতরে যেমন করে আছে, আল্লাহ তাআলা জিবরাইলকে কিছুক্ষণ সময় বাধায় দিছিল। আল্লাহ নবী বলছেন যে জিবরাইলকে কিছুক্ষণ সময় দিছিল, একটা অনুমান 4 ঘন্টা সময় দিছে, অর্থাৎ 4টা ঘন্টা সময় জিবরাইলকে দিছে, যে 4টা ঘন্টার মধ্যে জান্নাতটা ভ্রমণ করে আইতে হবে। জিবরাইল খুব খুশি, জান্নাত ভ্রমণ করবো। জিবরাইল জান্নাতের দরজার থেকে এক কোণার থেকে আরেক কোণার যাইতে 2 ঘন্টা শেষ। সুবহানাল্লাহ কইবেন না? 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা গেলে থাকে কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? 2 ঘন্টা। বাকি আর আছে কয় ঘন্টা? 2 ঘন্টা। এখন এই 2 ঘন্টার মধ্যে ফিরা না আহে, জিবরাইল চিন্তা করছে, হায় হায়, এই 2 ঘন্টার মধ্যে ফিরা না যাইতে পারি, আমার যদি আবার যদি শয়তান ইবলিসের মতন যদি আবার যদি বাহির করে দেয়, আমার তো ইজ্জত শেষ। জিবরাইল তড়িৎ গতি কইরা আবার আল্লাহর কাছে চলে গেছে, যে মনটা খারাপ করে আছে। ডাক দেখো, কি মন খারাপ করে? আল্লাহ, ফেরেশতারা বানাইছে জান্নাত, কিন্তু এত বড় জান্নাত ওইখান কি হয়েছে? আল্লাহ, এক কোণার থেকে আরেক কোণার যাইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিনের 70,000 পাখা, এই পাখা দিয়ে একবারে বাড়ি মারছে, জান্নাতের এক দরজা থেকে আরেক দরজায় যাইতে সমস্ত সময় কি শেষ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, এত বড় জান্নাত ভ্রমণ করবে কে? আমারে কইতেই হবে, আমি তার দেখতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, ও জিবরাইল, এরেও দেখতে হইব? হয়, এরে দেখবা। কয়, হন, তুমি মসজিদ নববীতে যাইবা, যে নজর কইরা দেখবা, মসজিদে সবার আগে যে ঢুকবে, মসজিদ ব্যতীত সবার আগে যেই বান্দা ঢুকবে, মসজিদ ব্যতীত সবার পরে যে বান্দাকে, মানে যেই বান্দা মসজিদ থেকে বাইর হবে, ওই বান্দাই আমি আল্লাহর এই জান্নাতটা ভ্রমণ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন মসজিদ নববীর বারান্দায় আসা তাহিয়াতুল কলবির সুরত ধরিয়া দাঁড়ায় আছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আযান হয়ে গেল। আযান হওয়ার পর মসজিদের ভিতরে সর্বপ্রথম একজন ব্যক্তি এসেছে, আমি নামটা পরে নিব। এরপরে সাহাবায়ে কেরামরা আস্তে 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 নামাজ শুরু হইয়া গেছে। ও বাদান, সবাই যখন বাইর হইয়া গেল, নবীও বাইর হইয়া গেছে। নবীদের পরে সবার পরে একজন ব্যক্তি বাইর হয়েছে। ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি
ব্যক্তির নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার, এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলেন না। ডাক দিয়ে কই, কি জিনিস জানবা বলো না। ডাক দিয়ে কই, হুজুর হুজুর বলেন তো দেখি এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে, আপনি বলেন না। ডাক দিয়ে কই, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছে এইটা আমি কেমন করে বলবো। ডাক দিয়ে কই, হুজুর আমার এইটা বড় জানার ইচ্ছা, হুজুর বলেন না। ডাক দিয়ে কই, বাবা গো তুমি একটু আমাকে সময় দাও। এরা বন্ধু কিতাব প্রমাণ করে হযরত আবু বকর চোখটা বন্ধ করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলি গো মালিক, ও আল্লাহ এই দুনিয়ার জমিনে তুমি ইচ্ছা করলে বান্দাকে জান্নাত জাহান্নাম পুরো পৃথিবী দেখাইতে পারো, তুমি ইচ্ছা না করলে তো কোনো কিছু দেখতে পারা যাবে না। আল্লাহ আমি দেখতে চাই এই মুহূর্তে আপনি আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বাদান রে, আমার হযরত আবু বকর চক্ষুটা খুলিয়া ডাক দিয়ে কই, ভাই রে আমি আল্লাহর জান্নাত দেখেছি, আল্লাহর জাহান্নাম দেখেছি, আমি আসমান দেখেছি, জমিন দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি, আমি সমুদ্র দেখেছি, নদী নালা খাল বিল দেখেছি, কিন্তু আমি কোথায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে পাই না। এই জায়গায় তুমি আর আমি তো মানুষ, হয়তোবা তুমি জিবরাইল, তুমি জিবরাইল, তুমি জিবরাইল। জিবরাইল আবু বকরকে জড়ায় ধরে ডাক দিয়ে কই, হুজুর দুনিয়াতে যেই বান্দা বান্দি গুলো মসজিদের সবার আগে ঢুকবে, মসজিদ থেকে সবার পরে বাইর হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবীজি আপনি আবু বকরের সঙ্গে ওই বান্দা বান্দির হাসর নাচর করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে, আমার মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি ডাক দিয়ে কই, ইহুদির জলদি কইরা বলো না, এরে ওসমান গনি তুমি জলদি কইরা বলো না, ইহুদি এই খেজুর গাছ নিতে তোমার কত কি লাগবে। ইহুদি ডাক দিয়ে কই, আজ পাইছি, আজকে আমি আমার জন্মের চাওয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ তারিখের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইহুদি 1000 খেজুর গাছ সহ একটা বাগান যখন দাবি করছে, ওসমান ডাক দিয়ে কই, ইহুদি আজকের দিনে শুধুমাত্র 1000 খেজুর গাছ সহ একটা বাগান কেন? তুমি যদি বলতা আমি ওসমানের সমস্ত সম্পদ দিতে হবে, আমি ওসমান সমস্ত সম্পদ দিতে রাজি, আমি ওসমান আমার নবীর চোখে কান্না দেখতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবার আমার এই কথাগুলো বললে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে। একটু আমার সঙ্গে বলেন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। সবাই ভালো যদি বাঁচতে হয়, ও মন যদি দিতে হয়, আমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না,
ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাদান আমার বলেন তো দেখি, নবীর যুগের সাহাবীরা ছিল মুসলমান, আমরাও কি মুসলমান? আমরাও তো মুসলমান। বলেন তো দেখি তাদের ঈমান আর আমাদের ঈমানটা কি এক? কথা বলেন এক? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তাদের স্ত্রী সন্তান, তাদের ভাই বোন, মা বাবা নবীর আল্লাহ এবং নবীর আদর্শ মানত, কিন্তু তুমি আমি কেমন মুসলমান আল্লাহ এবং নবীর আদর্শ মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি নামে মুসলমান কিন্তু কামে মুসলমান হইতে পারি নাই। এই জন্য মুসলমানের বউ, মুসলমানের বেটি, মুসলমানের মা আজকে রাস্তায় বেপরদায় চলাফেরা করে। কথা কয় না কেন? এই বাংলাদেশে 100% ঘরের ভিতরে 70% ঘরে যায় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নেই। কথা কয় না কেন? এর একটাই মাত্র কারণ হইল স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর মোহাব্বত নাই। আর আল্লাহর মোহাব্বত থাকবেই বা কেমন কইরা? যেই নারী এবং পুরুষের মধ্যে ঈমান নামক সম্পদ নাই, আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা নাই, ওই নারীর অন্তরের ভিতরে পুরুষের ভালোবাসা, পুরুষের অন্তরের মধ্যে নারীর ভালোবাসাটাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য দেখবেন আমার বর্তমান সমাজের ভিতরে কিছু কিছু বউ আছে, স্বামী কিছু কইলে স্বামীরে দেখতে পারে না। আবার কিছু কিছু স্বামী আছে, বউ কিছু কইলে বউরে দেখতে পারে না। কথা কয় না কে? শুধুমাত্র পান থেকে চুন খসতে দিলে কথা কয় না। আর যদি ভুলে যদি একটু লবণ কম হয় তরকারি, ফকির নিবে লবণ কি কিনে ফিরন শুরু। কথা কয় না কে? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামীর সবচেয়ে গোপন খবর আছে স্ত্রীর কাছে। কার কাছে? কথা হয় নাকি? কার কাছে? স্ত্রীর কাছে। এই জন্য স্ত্রীদেরকে মারবেন না। আর যে সমস্ত মায়েরা আছেন, আপনারা স্বামীদের উপরে জেদও করবেন না। কারণ হাসরের ময়দানে যখন আল্লাহ কোনো পুরুষকে জান্নাতে দিব, আল্লাহ নারীকে জিজ্ঞেস করবো। সুবহানাল্লাহ বলবেন না? নারী জাতিকে কই, ভাই নারী, তোর স্বামী আব্দুল খালেক, আব্দুল মালেক, সুহেল, তারেক, খালেক, এটারে জান্নাতে দিতেছে আল্লাহ, তোর কি কিছু কনর আছে? মায়া লুপ্ত। কথা কওয়ার আগেই চোখের কোনায় পানি আহে। কথা কয় নাকি? মায়া লোকের কথা কওয়ার আগে চোখের কোনায় পানি আহে পড়ে। কথা কওয়ার আগেই যখন চোখের কোনায় পানি আইব, আল্লাহ কয়, হ্যাঁ এটারে দিবেন জান্নাত। ভাই আপনারেও মিন করতেছি না, আগে কথায় কথায় কইতেছি। ফেরেশতারা কইব, এই তোর জামাই রেদি আল্লাহ জান্নাতে দিতেছ, তোর কি কিছু কথা? আল্লাহ ইডারে কহ ড্যানগা কয়ে দে, এটা মসর মারবো। আল্লাহ কইব ডাল মে কুছ কালা হয়। বলা আল্লাহু আকবার। আছে দূরে থাকা হবো না, আলেমরা কাছাকাছি থাকতে হবে নাকি কন? যখন এই ড্যানগা কয়ে একটা বসকা মারবো, আল্লাহ এরা জান্নাত দিবে। আল্লাহ কইব বুঝতে পেরেছি, ডাল মে কুছ কালা হয়। রহিমা, খাদিজা, ওপেন পালা। তখন কইব আল্লাহ আমার বাপে যৌতুকের টাকা দেয় না, আল্লাহ যেন আমাকে এত পিঠা পিঠছে। কথা কয় না। আল্লাহ তরকারিতে লবণ কম দিয়েছিলাম, আল্লাহ এত কুপন কুপাইছে, আল্লাহ দেখেন আল্লাহ পিঠ ফাটাই ফেলছে। আল্লাহ কথা কয় না কে? আল্লাহ এক যে জান্নাত দিবেন, আচ্ছা লুচ্চা লুচ্চা আল্লাহ পরে আমি একটা বউ থাকতে আল্লাহ আমার বউর সাথে মোবাইলত কথা কইছে। আল্লাহ আল্লাহ কবে এর ঘাড় ধরে জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ কইবেন না? এই এবারে মায়েরা যায় দেখেন না, কয় হুজুর একটা পাইছি, বা আজকে হুজুর আইছে রে। কিন্তু মা গো, তোমাদেরকে তখন আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ পুরুষদেরকেও জিজ্ঞেস করবে। এই কুদ্দুস, এই আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, করিম, তোর বউ মানে তোর বউরে যে জান্নাত দিতেছি, তোর কি কোনো কথা আছে? পুরুষ মানুষ তো পুরুষ মানুষই কাটতে পারে। কথা মানে কে? মহিলারা দেখবেন একটু কষ্ট কথা কয় না।
পুরুষরা কি কাঁদতে পারে? পুরুষরা কাঁদতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো আল্লাহ আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আল্লাহ একটা মাত্র অভিযোগ। কই কি হয়েছে? কই যে এক দেশে জন্ম দিয়েছেন আল্লাহ, নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই আল্লাহ। কথা কয় না। এই বাংলাদেশে নারীরা পুরুষদেরকে যত পরিমাণ নির্যাতন করে, এই বাংলাদেশে নারী নির্যাতনের মামলার পাশাপাশি যদি পুরুষ নির্যাতন হইতো, একটা নারীও স্বামী বিদেশে যাওয়ার পরেও স্বামীর টাকা লইয়া অন্য ছেলেদের পিছনে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে যারা প্রেম করে, এক ছেলের সাথে প্রেম করে আর এক ছেলের সঙ্গে ভাগ্য দেয়। কথা কয় না কে? আমাদের যুবক ভাইরা তোমরা কে আছো? আমার ভাইরা, যুবকদের সবচেয়ে বড় কষ্ট প্রেম করার সময়, হায় হায় কি শাকিব খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ, ওই অমুক শাবনুর মাবনুর পূর্ণিমার মতন প্রেম করে, আর বিয়া করার সময় একবারে ফাইলার কালি। কথা কয় না কে? আবার যাই বিয়া টিয়া হয়ে যায়, ফোন করে বলে, ফোন দিয়ে ডাক দেখে, জান তুমি কি আমাকে এমন ভাবে কষ্ট দিলা? কই জান আমার করার কিচ্ছু নেই, সবকিছু আমার বাবার দোষ, আমার মায়ের দোষ, আমার করার কিচ্ছু নেই। কথা কয় না কে? আমার ভাই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা তোমার পাপের ফসল যুবক। তুমি যদি নিজেকে নিজের মতন তৈরি করতে পারো, তুমি যদি আল্লাহর হয়ে দাও, তামাম দুনিয়া যুবক তোমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখতে হবে, মহাব্বত করতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আল্লাহ নবী বলেন যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পর্দা নাই, ঝগড়া আছে, ওই ঘরের মধ্যে শয়তান অসওয়াসা দেয়। এই জন্য বোরে মারবেন না, মহাব্বত করবেন। মাঝে মধ্যে ধাপের হাটে যখন যান, হাটের দিন একাই তো হাটের মধ্যে অনেক কিছু খান। কথা অনেকে পেঁয়াজি খান, ডিম খান, মাঝে মধ্যে একটা ফোন বরে দিবেন, যান ধাপের হাটে আইসি, একটা ডিম কি লইতাম, দেখতে খুব সুন্দর, খাইবো না? তারপর না দরকার নেই। যদিও ভুলে 2-3 দিন আনেন, আইনা যদি রাতবেলা ডাক দেখো, যান আহ যান, তুমিও খা আমিও খাই, একটু মুখে দিবেন, আই খাবেন। আর মাঝে মধ্যে কেমন আই লাভ ইউ, জান আই লাভ ইউ, আমি তোমার খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আর হাসতেছেন কেন? এটা সুন্নত। আপনি যতবার আপনার ঘরের যে বউ আছে, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল বানাইছে, ওরে যতবার আই লাভ ইউ করবেন, ততবার আল্লাহ সওয়াব দিব। কথা বলেন ঠিক কিনা? আর আমি ঘরে যুবক, ওই ঘরের দা বাদ দিয়ে শীতের দিন, হাইরে ঘরত নাই, হালালটা নাই, হারামটা লয়ে লাভের মধ্যে কথা হয় না। ঠিক আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মাঝে মধ্যে একটু আপেল, কমলা, একটু ডিম লেজা খাওয়াবেন। মহিলারা যখন এক জায়গায় বসে দেখবেন জীবনের হিস্ট্রি বয়ে ফেলবে। এবু কিবু দেবু না আলাফাতা, এমন করে কথা কইতে কইতে ডাক দেয়, তোর স্বামী তোরে কেবা ভালোবাসে রে? বাসে মোটামুটি। তোরটা তুই জানুস না রে, আমারটা আমার খুব ভালোবাসে। তাই নাকি? ওই ধাপের হাটে গেলে ডিম আনতো, আপেল আনতো, কমলা আনতো, আমার তারা কিচ্ছুই খায় না। বেড়া আমারও অনেক ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। কথা হয় না কেন? আরে এর মধ্যে বরকত আছে, এর ভিতরে মুহাব্বত আছে। আর এই ভালোবাসা, বরকত, প্রেম, ভালোবাসা যেই নারী এবং পুরুষের মধ্যে আছে, ওই নারীর পেট থেকেই নেককার সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো নারীর পেট থেকে নেককার সন্তান জন্ম না নেয়, বুঝবেন তার ফ্যাক্টরিটাই খারাপ। কথা হয় না কেন? আর এখন আমাদের সমাজে বাপ মার ফ্যাক্টরি খারাপ দেখা কিছু কিছু বেডি বাড়ায়, বাপ রে বাপ, ফ্যাশনের রাস্তায় থাকা যায় না। হুজুর কি বল? আমার ভাইরা, একটা কথা মনে গেল, কমনই বলবো। 1 কোটিপতির মেয়ে, শিল্পপতির মেয়ে, আর এক হচ্ছে লাখপতির মেয়ে। কথা বলেন কয়পতি? জোরে বলেন কয়পতি? কোটিপতি, শিল্পপতি, লাখপতি। এখন তিন পতির মেয়ে 3 জন। যে বাদাম লাখপতি, এত না গরিব, এর হচ্ছে রন্না দেওয়ার স্টাইল এই যে এইরকম। কথা কয় না কেন? হ্যাঁ যুবক, কথা বস না কেন? এবার যারা শিল্পপতি, এক কথা, লাখপতির বেটি এমন করে রন্না দিছে, তো ওই রকম করে আমি কি দিতাম? আমি দিতাম না। এখন যারা লাখপতির, যারা কোটিপতির বেটি আছে, ওই কথা আমি এইরকম করে দিতাম।
কথা কয় না কেন? আমার ভাইরা এখন শিল্পপতির বেটি কি কয়, ও এরকম করে দিছে, আমি কি দিতাম, আমি এইরকম করে দিতাম। কথা কয় না কেন? আর বর্তমান জামানায় স্টাইল দেখতে দেখতে দেখবেন এখন লাখপতিও নাই, কোটিপতিও নাই, শিল্পপতিও নাই, ফকির গরিব ছাড়া সবাই একদম ছাড়া দিয়া ঘুরে। কথা কয় না? রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা কয় না? আর আমাদের সমাজে হাই হাই রে, দুনিয়াটা কি হয়ে গেল, আস্তে আস্তে গুল্লাই গুল্লাই শেষ হয়ে যাইতেছে। এই গুনাহের কাজ করতে করতে নারী পুরুষ যখন এক জায়গায় যখন মিলে না, স্বামী কই স্ত্রী তুলে তালাক, স্ত্রী কই স্বামী তুলে তালাক। কথা কয় না কেন? কিন্তু মাগো, আপনি নবীদের ইতিহাসের দিকে ফলন করেন। এই বাবা, আপনি নবীদের ইতিহাসের দিকে ফলন করেন। আমার নবীর 11টা বিবি, একদিন 11 বিবি আল্লাহ নবীকে ডাক দিয়ে কই, নবী গো বলেন তো দেখি আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলবেন না? ইতিমধ্যে আল্লাহ নবী কইব যে আমি অমুক রে ভালোবাসি। জিবরাইল আমিন আয়েশা ডাক দেখে, হুজুর আপনি মহিলাদের পেছে পড়েন না। সুবহানাল্লাহ কইবেন না? আপনি মহিলাদের পেছে পড়েন না, আপনি কইেন, কিন্তু আজকে না কালকে। কথা বলেন কবে? জোরে বলেন কবে? মহিলারা যদি তড়িৎ গতিতে কিছু জিজ্ঞাসা করে বলবেন আজকে না কালকে। কথা কয় না কে? আজকে না কবে? জোরে বলেন আজকে না কবে? কালকে। আল্লাহ নবী এশার নামাজ পড়ার জন্য পরে আইতাছে, জিবরাইল আমিন 8টা খেজুর লয়ে এসে আল্লাহ নবীর হাতে দিছে, ডাক দেখে, হুজুর আপনি যেই বিবির ঘরে যাবেন একটা করে খেজুর দিবেন আর চুম্মা দিয়া কবেন আই লাভ ইউ, আমি তোমারে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী জিবরাইলের কথা মতো যেই বিবির ঘরে গেছে একটা করে খেজুর হাতের মধ্যে দিয়া ডাক দেখে, শোনো আমি কিন্তু তোমারে খুব ভালোবাসি, তুমি আমি যে তোমারে খেজুর দিলাম এইটা তুমি কাউরে কইবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রত্যেকটা বিবিকে 3টা জায়গায় চুম্বন করছে। কয় জায়গায়? 1 নাম্বার ঠিক এই 2 বুড়ুর মাঝখানে, 2 বুড়ুর মাঝখানে। 2য় নাম্বার ডান গালের এই নরম অংশে, 3য় নাম্বার বাম গালের নরম অংশে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের বাংলাদেশের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইব না কিনলে দেখবেন যেখানে নরম জায়গায় মধু মায়া মহব্বত আছে এই জায়গায় চুমু দেয় না, জায়গা ছাড়া অজাগাত দিলে রাগ হইতো না? কথা কয় না কে? এই বড় যদি চুমু দেন মিয়া এই নরম অংশের মধ্যে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কি রং, মানে এইটা কি নাটকের মঞ্চ কইতেছি মিয়া? এটা সুন্নত মিয়া। এটা কি বেয়া? সুন্নত। বড় যদি চুমু দেন, দাদা দাদিরে যদি চুম্মা দেন এই নরম অংশের মধ্যে দিবেন, কারণ এই অংশের ভিতরে মধু ভালোবাসা মহাব্বত আছে। সুবহানাল্লাহ কইবেন না? আর এই জায়গায় দেয় না, এই শক্ত জায়গায় দেয় যেখানে রাগ অভিমান আছে, ওই জায়গায় চুমু দেয়। ওই জায়গায় চুমু দিলে তো ঝগড়া হবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সমস্ত বিবিদেরকে খেজুর দিয়ে চুমু দিয়ে কই, শোনো আমি তোমারই ভালোবাসি, এই খেজুর যে তোমারে দিলাম তুমি কাউরে কইবা না। আমার ভাইরা পরের দিন সকালবেলা আল্লাহর নবী সমস্ত বিবি এক জায়গায় বের হয়ে ডাক দেখ, আমার মোহাম্মদ আমারে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী সমস্ত বিবিরা ডাক দিয়ে কই, নবী গো বলেন আপনি কারে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, শোনো গত রাত্রি বেলা আমি যারা একটা খেজুর দিছি আমি নবী তারাই ভালোবাসি। সমস্ত নবীরা খেজুর দেখে একবার, নবীর চেহারার দিকে একবার, খেজুর দেখে একবার, নবীর চেহারার দিকে দেখে একবার, আর ডাক দিয়ে কয় আমার মোহাম্মদ আমারই বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কইবেন না? আরে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, ওই ঘরটা জান্নাতি ঘর হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী জেনার মধ্যে থাকবে ওই ঘরটার মধ্যে কোনোদিন কোনো বরকত হবে। আমার বাংলাদেশে স্বামী স্ত্রী চলতে 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 শয়তানের অসওয়াসার কারণে, বেপরদায় চলার কারণে, আল্লাহকে ভোলার কারণে, হারাম খাওয়ার কারণে যখন স্বামী যখন অসুস্থ হয়ে যায় স্ত্রী লাথি মাইরা একটা টিপসই দিয়ে চইলা যায়। কথা কয় না কেন? আবার এমনও স্ত্রী অসুস্থ, বিরাট অসুস্থ, স্বামীকে এটা চলতো না, সর। কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাজার হাজার মা এসেছেন, মায়েদেরকে বলবো মা গো
তোমাদের মতন মা ছিল আইয়ুব নবীর বিবি রহিমা। এরে কলিজার টুকরা মুরব্বি, আপনাদের মতন আমার মতন মানুষ ছিলেন আপনার আমার নবী আইয়ুব নবী। আইয়ুব নবী ও বন্ধু, আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। একটু কথা বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। কথা বলেন কত বছর? একটু আওয়াজ করতে বলতে হবে, জোরে বলেন কত বছর? 18 বছর আইয়ুব নবীরে আমার আল্লাহ পরীক্ষা করেছে। আইয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে আমার আল্লাহ ঘা দিছে। এমন গায়ের মধ্যে পোকা এমন কইরা কিলবিল কিলবিল করে। ও বাবা, আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় নাই। ও বাবা, আইয়ুব নবীর বিবি রহিমা আইয়ুব নবীর এত ভালোবাসতেন, আইয়ুব নবীর শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারত না। বিবি রহিমা মাথার চুল ছাইরা দিত। আইয়ুব নবী বিবি রহিমার চুল ধরিয়া আইয়ুব নবী দাঁড়ায়া যাইত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা বোনেরা রে, এই দুনিয়ার জমিনে অনেক মা আছেন, অনেক বোন আছেন। ও বোন, তোমার চুল তো জান্নাতি চুল, তুমি এই চুলটাকে কেমন করিয়া নষ্ট করো তুমি জানো নি? তোমার এই জান্নাতি চুলের কারণে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আইয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ জান্নাত দান করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা রে আমার, আরে বন্ধু, আইয়ুব নবীর সমস্ত বিবিরা আইয়ুব নবীরে চলেছে মানে ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীরে ছেড়ে চলে যায় নাই। ও বাদান, এইদিকে আইয়ুব নবীর সঙ্গে বিবি রহিমা চলাফেরা করে। ও বাদান, বিবি রহিমা এমন স্বামীর পাগল, অনেক সময় আইয়ুব নবীর গা থেকে পোকা যখন খসে খসে পড়ে যায়, আইয়ুব নবী যেই জায়গা থেকে পোকা খসে যায় ওই জায়গার ভিতরে চুলকানো লাগে। আইয়ুব নবীর বিবি রহিমা হাত দিয়ে চুলকাই না, হাত দিয়ে চুলকাইলে স্বামীর কষ্ট হয়। যেই জায়গা থেকে পোকা ছড়ে গেছে, যেই জায়গার মধ্যে ঘা, ওই জায়গার ভিতরে আইয়ুব নবীর বিবি রহিমা জিহ্বার আগা দিয়ে চুলকায়া দেয়। আরে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোন দিকে কোনো নজর নাই। আইয়ুব নবীরে এমন কইরা খেদমত করত, কোনদিন আইয়ুব নবীরে কষ্ট দিত না। কিন্তু হঠাৎ আইয়ুব নবীর ঘরের খানা নাই। বিবি রহিমা স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য গ্রামের জঙ্গল থেকে গ্রামের মধ্যে চলে গেছে। ডাক দিয়ে কই, কেউ আসনি দিবানি আমার স্বামী আইয়ুবের পেটের ক্ষুধা নিবারণ করতে, আমারে তোমরা কি একটু খানা দিবানি? অনেক নারী পুরুষ ডাক দিয়ে কই, রহিমা আমরা তোমারে খানা দিব যদি তুমি তোমার চুলটা আমারে কেটে দাও। এইবার রহিমা ডাক দিয়ে কই, না না, আমি আমার চুল দিব না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি রহিমা গ্রামের প্রত্যেকটা বাড়িতে গেছে, কেউ বিবি রহিমারে খানা দেয় নাই। একটা পর্যায়ে বিবি রহিমা নিজেই নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা লইয়া যখন আসমানে আসতে শুরু করেছে, এইদিকে ইবলিস শয়তান মানুষের সুরত ধরে আইসা আইয়ুব নবীর ডাক দিয়ে কই, আইয়ুব তোমার বিবি রহিমা মানুষের ঘরের খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে, মানুষ তারে মাথার চুল কেটে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করবো রে আল্লাহ। আল্লাহ গো, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঘা ঘা দিছ, শুধু ঘা দাও নাই, পোকা মাকড়ের রিজিক আমার শরীরটাকে বানায় দিছ। আজকে আমি আবার শুনি আমার যতগুলো বিবি তারা তো অনেক আগে চলে গেছে, আজকে আমার বিবি রহিমা আমি আইবের জন্য খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। এলাকার মানুষগুলি আমার স্ত্রীর চুলটা কেটে দিছে।
দিছে। আল্লাহ তুমি আমারে কতই পরীক্ষা করবারে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই আয়ুব তোমার পরীক্ষার দিন আমি আল্লাহ শেষ করেছি। এরে আয়ুব তোমার যে পায়ের নিচে মাটি আছে এই মাটিতে তুমি ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা একটা লাথি মারো। লাথি মারার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে পানি উঠবে, ঝর্ণা তৈরি হইয়া যাবে। ওই ঝর্ণার পানিতে তুমি গোসল দিবা। আরে বন্ধু আয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া ওই জায়গার ভিতরে যখন বাজানে আমার লাথি মেরেছে, লাথি মারার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে যখন পানি উঠে গেছে, আয়ুব নবী ওই পানির মধ্যে যখন গোসল দিছে, আমার মালিক আমার আল্লাহ আয়ুব নবীরে 18-20 বছরের যুবক আমার আল্লাহ বানা দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, এইবারে আয়ুব নবী ওখান থেকে বাইর হইয়া বিবি রহিমারে খোঁজার জন্য গেছে। এই দিক বিবি রহিমা বাড়িতে আয়েশা দেখে স্বামী নাই। আরে বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, এইদিকে শয়তান আবার মানুষের সুরত ধরিয়া আইসা ডাক দিয়ে কই রহিমা তোমার স্বামীরে কে জানো বলেছে তুমি নাকি খানা চুরি করতে দেয়া ধরা পড়ছো, এই জন্য তোমার চুলটা কেটে দিয়েছে। তোমার স্বামী আয়ুব তোমার মানে তোমার উপর অভিমান করিয়া ঘর থেকে বাইরে হয়ে গেছে। আয়ুব নবীর বিবি রহিমা সঙ্গে সঙ্গে ওযু করিয়া যাই নামাজটা ফেলাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজে বসিয়া 2টা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না মায়া কইরা আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আয়ুব নবীর বিবি রহিমা ডাক দিয়ে কই আল্লাহ, কেউ জানে না তুমি জানো রে আল্লাহ। ও মালিক আল্লাহ গো, আমি আমার স্বামীরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। ও মালিক তুমি জানো আমি কিন্তু খানা চুরি করি নাই। আমি এমন একজন মহিলা, আমি আমার স্বামীর পেটে ক্ষুধা নিবারণ করার জন্য আমি আমার চুলটা কেটে দিয়া খানা লইছি রে আল্লাহ, কিন্তু কে যেন বলছে আমি নাকি খানা চুরি করছি। আল্লাহ গো আমার স্বামী আয়ুব আমার উপরে অভিমান কইরা চইলা গেছে। আল্লাহ গো আমি রহিমার কাছে আমার স্বামী যদি না আসে, আমি রহিমা আমার এই জীবনটা থুয়ে কি করব, আমি এই জীবনটা আমি নিজে নিজে দিয়ে দিব। এই কথা বলিয়া বিবি রহিমা কান্দে। এইদিকে ঘরের দরজায় আয়ুব নবী আয়েশা বিবির সমস্ত কথা শুনেছে। রহিমা কান্নাকাটি করে পিছন থেকে আয়েশা রহিমারে ধরে দইরা ডাক দি কই রহিমা, এরে রহিমা আমি জানি না তুই আমারে এত ভালোবাসো। এরে রহিমা তুই কি আমারে সত্যি ভালোবাসো? রহিমা ডাক দি কই স্বামী গো, আপনি স্বামীর জন্য আমি রহিমার চুল কেন, আমি রহিমার জীবন যদি দিতে হয় আমি রহিমা জীবন দিতে রাজি, আমি আমার স্বামীকে দূরে দিতে রাজি নই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বাদান্নে আমার অনেক মা এসেছেন, মায়েদেরকে বলবো মা গো স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না। স্বামী যারা আছেন তাদেরকে বলবো স্ত্রীকে কোনোদিন আপনি কষ্ট দিবেন না। আরে বন্ধু আমার মেয়েরা আমার বাবাজিরা রে, এইবারে আয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে আমি বলতেছি রে আল্লাহ, ও মালিক তুমি যখন নারীদেরকে জান্নাতে দিবা এই নারীদের ভিতরে আমার স্ত্রী রহিমারেও তুমি জান্নাতে দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ লইয়া আল্লাহর নবীর দরবারে গেছে। ও বাদান, আমার নবীদি ডাক দি কই ওসমান রে, আয় 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 রে ওসমান, পেরেছস কি পেরোস নাই? ওসমান ডাক দি কই নবী গো, ঈদের নেন খেজুর গাছ সহ বাগান আপনার জন্য কিনে এনেছি। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। ওসমান গনিকে আল্লাহর নবীর কাছে পাইয়া আল্লাহর নবী ওসমানকে জড়ায়া ধরছে আর ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবী যখন জান্নাতে যাব, আল্লাহ গো তুমি আমার ওসমানকেও আমার সঙ্গে জান্নাতে দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তুমিও যাব, আমিও যাব। আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আর বন্ধু আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কিন্তু ওই কবরে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহ লইয়া ওই কবরে যান, ওই কবরটা তোমার জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। এই জন্য বাদান জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর বন্ধু আমার নবী বলেছেন, ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে যেই বান্দা, যেই বান্দি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, আল্লাহর ভয় অন্তরে বেশি বেশি নিবে। ও বাদান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়াতে আপনার আমার মা ছিল না, বাবা ছিল নাই, দাদা ছিল না, আপনাকে আমাকেও যেতে হবে। কিন্তু বাদান গুনাহযুক্ত জিন্দেগি লইয়া নয়, গুনাহমুক্ত জিন্দেগি লইয়া যাইতে হবে। বলেন ইনশা, জোরে বলেন ইনশা। মুসলমান বন্ধুরে, গুনাহমুক্ত জিন্দেগি লইয়া যদি কবরে যাইতে চান, তাইলে বাদান নে আমার 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন। প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না, চক্ষুটা বন্ধ করবেন, মাথাটা নিচের দিকে লাগায়া দিবেন, নিজের চিন্তা নিজে করবেন। 2 হাত জোড়ো করে বলতেছি রে মুসলমান, কেউ বাদান কারো দিকে নজর নিবেন না, চক্ষুটা বন্ধ করেন প্লিজ। কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বি, মহিলা মা যারা যে যেখানে আছেন, আপনাদেরকে বলতেছি মা, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মাথাটি নিচের দিকে লাগায় দেন, আর মনে মনে চিন্তা করুন, এই বুঝি আমি মইরা গেলাম, আমার মৃত্যুর খবর এই মসজিদের মাইকে এলান হয়ে গেছে, অমুক ব্যক্তি আর নাই, অমুক ব্যক্তি আর নাই। আর বন্ধু, তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষগুলি চইলা গেছে দুপচাচিয়া বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আরেক দল যাবি এই মসজিদের পালকিখানা আনার জন্য, আবার আরেক দল যাবি ওই বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আরেক দল যাবে তোমার আমার জন্য ওই কবরস্থানে ঘর বানানোর জন্য, আবার আরেক দল যাবি তোমার আমার লইয়া বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া গোসল করাইবে, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া চকলেটের মতন মোড়াইয়া তোমারে আমারি ওই পালকির উপরে যখন উঠাইবে, এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার লাশের জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কিছু কাছের মানুষগুলি 1 পা 2 পা করিয়া তোমার আমার পালকি খানা লইয়া 1 পা 2 পা করিয়া ওই কবরস্থানের দিকে যাবে, যে কবরস্থানের দিকে দিনের বেলায় যাইতে কত ভয় লাগে, আর রাত্রি বেলা তো আবারও কেউ যায় না। ওই কবরস্থানে যখন 1 পা 2 পা করিয়া যখন যাইতে থাকবে, ও বাজান
ওই কবরস্থানের পাশে দাইয়া ওই পালকিটা রাখিয়া তোমারে আমারে যখন ওই কবরের মধ্যে নামাইবে, ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরের মধ্যে যখন নামবে, নামার সঙ্গে সঙ্গে তোমারে আমারে ওই কবরে শুয়াইয়া ওই কবরের মধ্যে থেকে যখন এক এক করে যখন উঠিয়া আসবে, তোমার আমার রূহ তখন ডাক দিয়ে কইব আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক, এরা আমারে কইরাই খা গেল, আজকে আমার বন্ধু বান্ধব কই, আজকে আমার দলের লোক কই, আজকে আমার ভাই কই, বোন কই, আজকে আমার স্ত্রী সন্তান কই, এরা কই, এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একলা একলা থাকতে পারি না, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না, এরা আমারে কইরাই খা গেল যে ঘরের মধ্যে কোনো জানলা নাই, যে ঘরের মধ্যে কোনো দরজা নাই, যে ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক বাল্ব নাই। আরে বন্ধু, ওই ঘরে তুমি আমি যদি গুনাহ লইয়া ওই ঘরে যদি তুমি আমি যাই, ওই ঘরের 2 দিকের মাটি এত জোরে চাপ দিবে, তোমার আমার শরীরের হাড্ডি মাংস সব কিছু গুরু 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 করিয়া ভাঙিয়া যাবে। শুধু তাই নয়, তাই নয়, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। কবরদার ভালো নয়, তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। এরা বন্ধু ওই হাসরের ময়দানে আল্লাহর বিচার যখন হবে, এরা বন্ধু নারী পুরুষ সবাই এক কাতারে দাঁড়ায় যাবে। ও বাজার, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার হয়ে যাবে। ওই সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে গলে গলে পড়বে। ও বাজার, একটা নেকির জন্য মা সন্তানের কাছে যাবে, সন্তান মারে চিনবে না, সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাদানলি ওই দিন কেউ কাউরে চিনবে না। আরে বন্ধু, ওই দিন নেককার বান্দা বান্দিরা আল্লাহর আরশে আলিমে ছায়ার নিচে যাবে, আর নাফরমান বান্দা বান্দি নাফসি নাফসি করিয়া চিৎকার করবে। ওই হাসরের ময়দানে যারা গুনাহমুক্ত জিন্দেগি লইয়া যাবে, আমার মালিক আমার আল্লাহ তাদের জন্য আরশে আযিমের ছায়া দান করবে। শুধু তাই নয়, তাদের জন্য আমার নবী শাফাআত করিয়া ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা বাবা মুসলমান, দাদা দাদি মুসলমান। আর বন্ধু, মুসলমানের সন্তান হইয়া আপনি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? যারা যারা জান্নাতে যেতে চান 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি এই হাতটাকে কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ গো, তুমি এই হাতগুলোকে কবুল করিয়া নাও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমাদের সকলকে এক কাতারে উঠা দিও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাতটা নামে নাও আমার ভাইরা আমার বন্ধুগণ। এই তাফসীরুল কোরআন মাহফিল এইটা হোক, এটা আপনি আমি চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরে মুসলমান, এই যে যুব সমাজগুলি এরা যদি ইচ্ছা করত এই জায়গার ভিতরে গানের মঞ্চ লাগাইতে পারত, এই জায়গায় বাজানে আমার অর্ধ উলঙ্গ নারী আনতো, কিন্তু না 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 না, এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান। এরা বন্ধু যে
এই মায়ের সন্তানগুলো নিজের টাকা পয়সা খরচ করিয়া আজকে আলেমদেরকে এই জায়গায় দাওয়াত করিয়া জান্নাতের বাগান বানাইল। শুধু তাই নয়, এই জান্নাতের বাগানের ওসিলায় আমার মালিক আমার আল্লাহ চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ এলাকাবাসীর মাটির নিচে যারা কবরে আছে এদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় অনেকে আছো, জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। আজকে এই জায়গায় অনেকে আছে নেতিম। আরে বন্ধু, তোমার বাবা নাই, তুমি যেমন নেতিম, আমার নবীও কিন্তু ইতিম ছিল। এই জায়গায় অনেকে আছে মা নাই, বাদান্ডি আমার নবীরও কিন্তু মা ছিল না। এরপরেও নবীজি মা বাবার কথায় মা বাবার জন্য কান্না করত। আজকে তোমার আমার মা দুনিয়া থেকে চইলা গেছে, ওই মায়ের জন্য বাবার জন্য সন্তান তুমি একটু দিলটা নরম করিয়া দাও। আরে মুরব্বি, আজকে কোন দুনিয়ার তাকব্বরি করো? এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা গেছে, বাবা গেছে। আরে বন্ধু, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, এ বাদান তোমার আমার মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, এমন সময় গেছি বাবা গোসল দিয়ে উঠছে, জোহরের নামাজ আদায় করবে। ওই সময় তুমি আমি প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই সময় বাবা জোহর আসর মাগরিব তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে আদায় করতে পারে নাই। আরে বন্ধু, ওলামা হযরত এই ময়দানে থাকতে পারে, জিজ্ঞাসা করে দেখে বাবা এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন যুবক তুমি জানো মা হারা, কোন মুরব্বী আপনি বাবা হারা। কার মা জানি কবরে গেছে, কার বাপ জানি কবরে গেছে, কার মায়ের কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়, কার বাবার কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাব, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর।